45 বাচ্চা ঢুকছে ক্লাস করার জন্য, এবং সেই বেসে মানে শেষ পর্যন্ত 50 জনের বেশি নিতে পারে নাই। মানে এমন হয়েছে বেস নিতে পারে নাই, বলছে যে সম্ভব না, আমার তো রুমে জায়গা নেই, রুমে বসে জায়গা থাকতে হবে। তো দূরে দূরে রুম হয়েছে, কিন্তু একটা একটা ধ্বংস হয়ে গেছে, আরটা কিন্তু বাড়তে বাড়তে একদম হচ্ছে হলো রুম ভরে গেছে নিতে পারেনি। ওরা এখনো মডেল টেস্ট দিচ্ছে প্রায় 30 জনের মতো, এখনো মডেল টেস্ট দেয়, সব ক্লাস করে। তো আবার বলতেছি, তোমাদের ভালোর জন্য বলতেছি, তোমরা দুর্বল যদি কেউ হয়ে থাকো, আমি মনে করি না কেউ দুর্বল, ওটাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু প্র্যাকটিস করতে হবে, একটু প্রশ্ন করতে হবে, জানার আগ্রহ থাকতে হবে। ঠিক আছে তো, ইনশাল্লাহ। হ্যাঁ, যেখানে সমস্যা হবে সাথে সাথে বলতে হবে। আর এগুলো তো একদিনে ঠিক হবে না। হ্যাঁ, 6, 7, 8 এর সাথে 9 এর একটু গ্যাপ থাকে। তো হঠাৎ করে 9 এ আসলে একটু কঠিন লাগবে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। ইভেন আমি ওদের সাথে মাঝে মাঝে মজা করি, আমি তো দেখো তোমরা নিজেরাই নিজেদেরকে জাজ করো, টেনে যারা আছে, 9, 10 যখন তোমরা উঠছিল তোমাদের কি অবস্থা ছিল? তো সবাই হাসে। মানে তখন হচ্ছে ওদেরকে এরকম হতে হবে, আমি তোমাদেরকে ওদেরকে এরকম ফর্মুলা এ টু দ্য পাওয়ার এন ইনটু এ টু দ্য পাওয়ার এন, এটা বুঝতে গেলে হচ্ছে হলো যে স্যার আবার বলেন, স্যার আবার বলেন, বুঝি না, এরকম হইতো, এরকম। তার হচ্ছে এখন তোমাদের কি অবস্থা? তো হাসে। তো মানে ওদের 9 এর যে অবস্থা আর এখন অবস্থা মাসাল্লাহ অনেক পার্থক্য, অনেক কিছু শিখে ফেলছে ওরা। তো ওরা যখন এরকম হচ্ছে হলো যে যখন একটা একটা জায়গায় গেছিল, ওদের ওদের যখন 9 ছিল, 10 এর যারা ছিল, এই তোমার নতুন 9 উঠছো? হ্যাঁ, জি আপু। তোমরা কি সায়েন্সে? জি। এই তোমরা ফেল করবা, ফেল করবা। আমরা সব ফেল করছি, বুঝতে পারছো? তোমরা সব ফেল করবা, আমরা কি করছি? সব কি করছি? ফেল করছি। তো আমার একটা স্টুডেন্ট ছিল ভালো, ওই মেয়েটার বড় বড় আমার কাছে পড়ছে, বুয়েটে 155 হয়েছে কথা বলছে। তো ও বললো যে না ইনশাল্লাহ আপু, মানে ভালো না করলেও পাস করবো ইনশাল্লাহ, ফেল করবো না। কি করবো না? তো ওরাই হাফ ইয়ারলিতে 50-এ, হায়ার ম্যাথে 50-এর জন 2 জন 50 পাইছে এই বেস থেকে, একদম 50-এ 50, যেখানে ওরা পুরো ঘুরেছে সব ফেল করে গেছে, 50-এ 50 পাইছে। বাকি যারা 38-40, এরপরে তো কত বেস মানে বড় হওয়া শুরু করলো। ঠিক আছে। আচ্ছা। এবার আমরা যে টাইপটা শিখবো, এখানে দেখেন ম্যাথ কিন্তু অনেকগুলা। এই যে মোট যদি আমরা হিসাব করি প্রায় 3.12 মিলে এখানে প্রায় 86টা ম্যাথ। তো এতগুলা ম্যাথ আমাদের আসলে আলাদা করে দেখা লাগবে না, আমরা কয়েকটা টাইপ যদি ধরতে পারি, প্যাটার্ন যদি শিখতে পারি, সেই ক্ষেত্রে আমাদের জন্য ম্যাথগুলো কমে কমে আসবে। দেখেন অনেকগুলো ম্যাথ আছে এখানে, যেমন যদি আমরা বলি 7 নাম্বার বা 8 নাম্বার, হ্যাঁ, অথবা হচ্ছে হলো 4 নাম্বার যে ম্যাথ গুলো আছে, দেখেন এটার সাথে কি ডিফারেন্স, ওয়ানের সাথে 4 এর কি ডিফারেন্স? মোটামুটি যেটা ফাইন্ড আউট করতে বলছে এটা আগের মতোই না বলেন? ওই আগে ছিল x টু দ্য পাওয়ার 8 মাইনাস 1 ডিভাইড বাই x টু দ্য পাওয়ার 4, আর এখানে কি y টু দ্য পাওয়ার 8 মাইনাস 1 ডিভাইড বাই y টু দ্য পাওয়ার 4, বুঝেছি? 4 নাম্বার। দেখেন কিন্তু গিভেনটাতে সমস্যা হয়ে গেছে, গিভেনে আগে x প্লাস 1 বাই x ছিল, এখন কি দেওয়া? y স্কোয়ার মাইনাস 2 রুট 30 ইকুয়াল টু 11 দেওয়া। তো এই জায়গাটা তার মানে ফার্স্টে আপনার কি করতে হবে? y স্কয়ার আছে, y বের করতে হবে। y বের করলে হবে না, y এর সাথে 1 বাই y ও লাগবে। কি লাগবে? 1 বাই। এই ম্যাথ শুধু এই টাইপে না, মানে y স্কয়ার থেকে y বের করা, x স্কয়ার থেকে x বের করা, a স্কয়ার থেকে a বের করা, অথবা b থেকে রুট b বের করা, সবগুলোর টেকনিক সেম। এটা আপনি অন্য অন্য টাইপও পাবেন, টাইপ মনে করেন এরপরে, সরি, এ 2 তে আছে, টাইপ হচ্ছে হলো 2 তে আছে, এরপরে টাইপ 4 এ আছে। ঠিক আছে, এরকম হচ্ছে হলো অনেক টাইপে হচ্ছে হলো পাওয়া যাবে, আপনি এই ক্যালকুলেশন পাবেন। তো আজকে আমরা এটা একটা সবাই শিখব। কোশ্চেন নাম্বার 4, গিভেন কি বলেন? বলেন না কেন? y স্কয়ার 2 রুট 30 ইকুয়াল টু কি 11। আমাদের লাগবে কি? y, তারপরে কি লাগবে? 1 বাই y ও লাগবে, কারণ আমরা এর আগের যে ম্যাথটা আমরা ভাঙাইছিলাম, এক্সপ্রেশনটাকে এক্সটেন্ড করছিলাম, সেখানে কি লাগছে? y প্লাস 1 বাই y মাইনাস y, দুইটাই লাগছে না? তাহলে y স্কয়ার থেকে y বের করার নিয়ম শিখবো আমরা। 11 প্লাস হচ্ছে 2 রুট 30, রুট রুট যুক্ত যে পার্ট থাকে, এটা যদি পারফেক্টলি স্কয়ার না হয় এটাকে বলে ইরেশনাল নাম্বার। কি নাম্বার? ইরেশনাল নাম্বার। এই যে রুট 30 হচ্ছে একটা, এটা হচ্ছে ইরেশনাল পার্ট, ইরেশনাল। তো আমরা এই যে বাকি যে ন্যাচারাল ন্যাচারাল নাম্বারের পার্টটা আছে, বা ইন্টিজার যেটাকে বলি আমরা, ইন্টিজার ন্যাচারাল নাম্বার যাই বলি না কেন, এই পার্টটা নিয়ে হচ্ছে হলো চিন্তা করব। তো কোন লেখাটা করে লেখেন, কোন দুইটা নাম্বার খুব কাছাকাছি
কোন কোন দুইটা ন্যাচারাল নাম্বার খুব কাছাকাছি প্লাস করলে 11 হয় বলেন তো? ভেরি গুড। এই যে দেবশ্রী নাম্বার ঠিক বলছি? হ্যাঁ, দেবস্মিতা। আচ্ছা, প্রথমত একটু ভুল হবে, ঠিক হয়ে যাবে। তোমরা প্রথমত একটু ভুল করবা, ঠিক হয়ে যাবে, আমারও ঠিক হয়ে যাবে এরকম নামের ক্ষেত্রে। দেবস্মিতা, ঠিক বলছি এবার? আচ্ছা, কাছাকাছি কোনটা কোনটা বলেন তো? ক্লাস করবা? এত দেরি কেন? আসো তাড়াতাড়ি আসো, যে টপিক শুরু হচ্ছে না। কি নাম তোমার? বাসা কি এইদিকেই আশেপাশে? আচ্ছা আচ্ছা, খেয়াল করো, দেখো তুমি একদম মেইন টপিকে চলে আসো, কারণ শুরু হয়েছে এই টপিকটা, বুঝতে পারবা। ওয়াই স্কয়ার থেকে ওয়াই বের করতে হবে, কি বের করতে হবে? ওয়াই স্কয়ার থেকে ওয়াই বের করতে হবে। তো বের করার নিয়ম হচ্ছে ওয়াই স্কয়ার কে লেফটে রাখবো, বাকিগুলো রাইটে নিয়ে আসবো। আসার পর এখানে দুইটা পার্ট, একটা রুট যুক্ত, একটা রুট মুক্ত। এটা উইথ রুট আর এটা কি উইদাউট রুট। উইদাউট যেটা আছে এটা, এটাতে আমরা দুইটা ন্যাচারাল নাম্বার কাউন্ট করব, যাদেরকে প্লাস করে 11 হয়, যারা খুব কাছাকাছি। 11 10 প্লাস 1 হয়, 9 প্লাস 2 হয়, 8 প্লাস 3 হয়, 7 প্লাস 4 হয় না? কোনটা নিব? যারা খুব কাছাকাছি। কোন দুইটা খুব কাছাকাছি বলেন? 6 আর 5। আপনি আরো সহজভাবে চিন্তা করেন, দুই ভাগ করেন। 11 কে দুই ভাগ করলে কত? 2 দিয়ে ডিভাইড করলে কত? 5.5। তো 5.5 এর আগে কত? আগে আগে 5, পরে কত? 6। এইভাবে চিন্তা করবেন। মনে করেন আপনাকে 9 দিল, তাহলে কত কত নেবেন? 9 এর হাফ কত? 4.5। তাহলে একটা 4 হবে, একটা কত হবে? 5 হবে। যদি 17 দেয় তাহলে কত হবে? 17। হুম, এটা 7। এটা 7 না, দেখো তোমাদের তো ইয়েতে ক্যালকুলেটর আছে। এটা 7 এ 15 হয়, কত হয়? 15। তো এইটা ডাবল হচ্ছে কত? 16। তার মানে 17 কে করলে 8.5 হবে, কত হবে? 8.5। তো এটা 9 হবে, কত হবে? এটা 9। এটা সামনে আসতেছে। তো যেটা বললাম যে সবচেয়ে কাছাকাছি দূরে নিতে হবে, কাছাকাছি দূরে না নিলে কি হবে? মিলবে না, সহজ হিসাব, অঙ্ক করা যাবে না। তাহলে লিখবো কত? 6 প্লাস 5। 6 এর 5 একটা আগে পর লিখলে হবে। বড়কে, তো মুরব্বী তাকে সামনে রাখবো, কি রাখবো? সম্মান দিয়ে সামনে রাখলাম। লেখার পর দেখবেন যে এই রুটের ভিতরের পার্টটা অটোমেটিক্যালি মিলিয়ে যাবে। কিভাবে মিলবে দেখেন, 6 আর 5, 6 ইন্টু 5 লেখা যায়। দেখতে অসুবিধা হচ্ছে? নরমালি আমি ব্ল্যাক ইউজ করি, আজকে আমি তো ভুলে গেছি মার্কার। এবার দেখেন, এই 6 কে √6 স্কয়ার লেখা যাবে? যাবে কিনা বলেন? রুট স্কয়ারে কাটাকাটি যাবে। লিখলাম কেন? কারণ আমাদের তো আসলে ওয়াই স্কয়ার লাগবে, হোল স্কয়ার লাগবে। কি লাগবে? হোল স্কয়ারের ফর্মুলা করতে হবে। 5 কে লেখা যায় কত বলেন? তাহলে √5 স্কয়ার। আর এখানে এই যে মাল্টিপ্লাই যেহেতু আছে, 2 ইন্টু √6 ইন্টু √5 লেখা যায়। এবার এখন আপনারা বলেন যে এখানে রুট, এটা কি হচ্ছে? a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab। ফর্মুলা কি? a বলেন প্লাস হচ্ছে কি b হোল স্কয়ার। এখন কি রুট করা যাবে? সো y ইকুয়াল টু কত হবে বলেন? বোথ সাইডে যদি আমরা স্কয়ার রুট করি তাহলে কত হবে? √6 প্লাস হচ্ছে √5। কারো কোনো কোশ্চেন আছে? এখন আপনি কোশ্চেন করতে পারেন। কোশ্চেন থাকে কিরকম? অনেকে যেমন কোশ্চেন করে, স্যার কি দরকার ছিল এটাকে ক্যালকুলেটরে বসাই দিয়ে 11 প্লাস হচ্ছে 2√30, মনে করেন যে আসলো 21 পয়েন্ট সামথিং, হ্যাঁ, তারপর রুট করে দিলে তো হয় না? এটা ক্যালকুলেটরে করে ফেললাম সব। আচ্ছা, তা আমি একটা একটা কোশ্চেনের আনসার দিই, আপনারা কোশ্চেন আনসার দিবেন। ওটা যদি হয় তাহলে এটা হবে, ঠিক আছে? এটা বাস্তব গল্পে বলি। গ্রাম থেকে এক মহিলা আসছে ছেলের বাসায়। ছেলের বউ তো একদম রোজ পোলাও রান্না করে দিছে, এগুলো যে আম্মা খান। বয়স্ক মানুষ, বয়স্ক মানুষের একটা স্বভাব আছে, মনে করেন যে খাইতে পারলেও কবু যে খাইতে পারে না। এটা একটা নর্মালি ওদের একটা, ওরা ইয়ে নিতে চায় আর কি, আমাদের কাছ থেকে কি নিতে হয়? সহানুভূতি নিতে চায়, যেটাকে বলে সিম্পেথি নিতে চায়। মনে করেন যে খাইছে, মজা হয়েছে, 2 প্লেট খাইছে, 3 নাম্বার প্লেটে গিয়ে নাড়াচাড়া করবো। নাড়াচাড়া করেন কেন? ও, বয়স হয়ে গেছে, এখন আর পারি না। এটা হচ্ছে স্বভাব। যদিও কিন্তু এর আগে 2 প্লেট খাইছে। যাই হোক, এখন খাচ্ছে, নাড়াচাড়া করতেছে। এখন কি হচ্ছে, খাচ্ছেন না কেন আম্মা? হ্যাঁ, বয়স হয়ে গেছে, আর তো পারতেছি না। একটু ড্রিঙ্কস দিয়ে খান। কি দিয়ে খান? ড্রিঙ্ক দিয়ে। দেখেন, রোজ পোলাওর সাথে কিন্তু একটু কোল্ড ড্রিঙ্কস হলে কিন্তু ভালোই লাগে। আমার লাগে, আমি জানি না আপনাদের কেমন লাগে। কেমন লাগে? নট ব্যাড মনে হয়। হুম। তো সে কি করছে, গ্লাসটা নিয়ে পেটের মধ্যে ঢাইলা খাওয়া শুরু করছে। কয়, মজা তো লাগে না। কয়, কি করছেন? কয় যে দেখাতে ঢাইলা দিছে। আচ্ছা, এই যে কোল্ড ড্রিঙ্কস খাইতে কইছে, এভাবে খাইতে কইছে? বুঝতে পারেন নাই? মানে আপনারা মনে করেন এক জায়গায় এরকম দিচ্ছে রোজ পোলাও, তারপরে মনে করেন যে হ্যাঁ ফালুদাও দিচ্ছে, এরপরে আবার মনে করেন বলছে এরপরে কফিও খেয়ে দিয়ে রাখছে। মানে আমার তো সময় নাই, কি করলাম? ফালুদা, কফি, রোজ পোলাও ডাইলা খাওয়া শুরু করলাম। কি বলবে বলো?
বলবো যে ওই যে একটু আগে মনে পাবনা থেকে আসছে, নাহলে মনে পাবনা যাওয়ার সময় হয়েছে, ঠিক না? তো আমি দেখেন বলার জন্য, বোঝানোর জন্য বলতেছি, ওখানে যেমন সমস্যা, আপনি যদি বলেন যে সবই তো এক পেটে যাবে, সমস্যা কোথায়? সমস্যা আছে? এই ঠিক মতো বুঝো নাই, সমস্যা অবশ্যই আছে। কেউ যদি ফালুদা তারপরে কফি আর হচ্ছে রোজ ফল একসাথে মিশে খায়, সমস্যা আছে নাকি নেই? অবশ্যই আছে। ওখানে যে সমস্যা এখানেও কি সেম সমস্যা, এইভাবে রুট দিয়ে করা যাবে না। মানে তোমার এখানে একটা নাম্বারের 4 মার্ক দিছে, ওটা তোমার একটা ক্যালকুলেশন করতে হবে, বুঝছি সবাই? একটু লেখেন। তোমাদের মধ্যে গ্রুপে নাই কে কে? এই যে প্রত্যাশা, তোমার কাছে একটা আশা ছিল, সেটা ছিল তোমার সেটা নিজের প্রশ্ন করা উচিত ছিল। স্যার ওদের শীট দিচ্ছেন, আমি শীট পাইনি। হ্যাঁ বলো। কোথায়? হ্যাঁ হ্যাঁ, কারণ এই যে আমরা এটা আলাদা করে লিখবো না, √6 × √5, তাহলে a² + b² 2ab a আর b এখানে পার্ট করে দেখাতে হবে না, এই জন্য। তোমার নাম আর কন্ট্যাক্ট নাম্বার যেটাতে হোয়াটসঅ্যাপ আছে। তুমি গ্রুপে নাই? আচ্ছা, তুমি একটা কাজ করো, যে ও লিখে রেখে তুমি যাও, বলো যে এই নাম এখানে ফোন নাম্বার নিয়ে একটা ডায়াল ডায়াল করে রেখে দিবা, তাহলে। হ্যাঁ হ্যাঁ, আসো আসো। তুমি আগে ম্যাথটা লেখো, লিখছো, এটা লিখছো? আচ্ছা ঠিক আছে। জি। এতক্ষণ এটা বলতেছিলাম যে সবচেয়ে কাছাকাছি, মানে 10 আর 1 হয়, 9 আর 2 হয়, প্লাস করে 11 হয়, সবচেয়ে কাছে 6 আর 5 না, এদের ডিফারেন্স সবচেয়ে কম 8। তো শর্টকাট নিয়ম কি? শর্টকাট হচ্ছে 11 কে 2 ভাগ করবো, 2 দিয়ে ডিভাইড করবো, 5.5, 5.5 এর আগে কত? 5, পরে কত? 6, এরকম। ওয়াই পেলাম, এখন পাশাপাশি আর কি লাগবে? 1/y লাগবে। সো 1/y কত বলে? 1 থাকলো, আর কত? √6 প্লাস হচ্ছে √5। এরপরে কি করতে হবে? দেখেন আমাদের লাস্টে আমরা আগের যে ম্যাথ গুলা করছিলাম, লাস্টে এই যে এরকম আসবে, 1 এরকম আসবে না লাস্টের পার্টটা? তার মানে ওয়াই এর সাথে 1/y প্লাসও করতে হবে, আবার কি মাইনাসও করতে হবে। তো এই যে কথা খুব ভালো করে খেয়াল করেন, ওয়াই হচ্ছে ওয়াই প্লাস 1/y যদি আমরা করি, ওয়াই হচ্ছে √6 প্লাস হচ্ছে √5, আর এটা কত? 1/√6 এটা। তো এটা হচ্ছে নরমাল, এটা কি ফ্র্যাকশন, এদের ক্যালসিয়াম করলে আরো কমপ্লেক্স হবে। তো এই জন্য একটা টেকনিক আছে, টেকনিকটা হচ্ছে আমরা যখন হচ্ছে রুট এর নিচে, না সরি, ডিনোমিনেটরে যদি কোনো ইরেশনাল নাম্বার থাকে, ইরেশনাল নাম্বার কি বলেন? যাদের মধ্যে রুট আছে, সহজ কথা আমরা যদি বলি, এখন আপাতত একটু শিখি, তাদের মধ্যে কি আছে? রুট আছে। তাদেরকে নিচে রাখা যাবে না। নিচে নিচে না রাখলে কি করতে হবে? এদেরকে কি করতে হবে? উপরে উঠাইতে হবে। উপরে উঠানোর দুইটা নিয়ম, কয়টা নিয়ম? দুইটা। এখন দুইটা একসাথে দেখাতে গেলে আপনাদের মানে ঝামেলা লাগবে, এই জন্য এখানে যেটা আসছে এই নিয়মটা দেখাচ্ছি। যদি মাঝখানে দুইটা প্লাস মাইনাস থাকে, কি থাকে?
প্লাস মাইনাস, তখন উঠানোর নিয়ম হচ্ছে এদেরকে কনজুগেট দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। কি দিয়ে? কনজুগেট। কনজুগেট জিনিসটা কি? খুবই সিম্পল। মনে করেন এ প্লাস বি, এ প্লাস বি এর কনজুগেট হচ্ছে এ মাইনাস বি। আবার এ মাইনাস বি এর কনজুগেট কি? এ প্লাস বি। মানে মাঝখানে শুধু সাইনটা চেঞ্জ হবে, টার্ম গুলা কি থাকবে? সেম থাকবে। সাইনটা চেঞ্জ হবে, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। এখন লিখিয়েন না। তাহলে আমরা কি বললাম বলেন? এ √6 প্লাস √5 এটা কনজুগেট কি বলেন? ভেরি গুড। √6 মাইনাস হচ্ছে √5। তো এটা উপরেও কি করতে হবে? মাল্টিপ্লাই করতে হবে। কেন? যেহেতু ইকুয়াল লিখছি, ইকুয়াল তো হইতে হবে। কাটাকাটি করলে আবার কি হয়? আগেরটা আসে। এটা করে কি ফায়দা? প্রত্যেকটা জিনিসের একটা পারপাস থাকে। এই ফায়দা হচ্ছে দেখেন, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি ফর্মুলা হয় না? ফর্মুলা করে কি হয়? a স্কোয়ার মাইনাস হচ্ছে কি বি স্কোয়ার। 6 মাইনাস কত? 6 থেকে 5 গেলে কত? 1। 1 কে দিয়ে ডিভাইড করলে দেখেন এখন কিন্তু ইয়ে হয়ে গেছে না? সুন্দর হয়ে গেছে না? এবার আমরা কি করতে পারবো? ওয়াই প্লাস 1 বাই ওয়াই করা যাবে। আবার কি? এবার ওয়াই প্লাস হচ্ছে 1 বাই ওয়াই কত? ওয়াই হচ্ছে √6 প্লাস √5 প্লাস √6 মাইনাস √5 কত আসে বলেন আপনারা? বাদ যাবে কি? √5 উঠে বাদ যাবে। √6 প্লাস করলে কত হয়? এ প্লাস করলে কত হয় বলেন? 2a। তাহলে √6 প্লাস করলে কত হবে? 2 ইন্টু √6 হবে। সেম ভাবে ওয়াই থেকে হচ্ছে হলো যে 1 বাই ওয়াই যদি মাইনাস করি, √6 প্লাস √5 মাইনাস করলে দেখেন এটা মাইনাস হবে, এর পাওয়ারটা কি হবে? প্লাস হবে। এখানে হবে 2√5। এটা কিন্তু কারো কোনো প্রশ্ন আছে? ঠিক আছে, এবার সবাই লেখেন। ক্লাস যেহেতু রেকর্ড হচ্ছে, রেকর্ডে ইনশাআল্লাহ গ্রুপের লিংক দিয়ে দিব। যেটুকু মিস করছো, ততটুকু মিস করছো বাসায় গিয়ে গ্রুপ থেকে লিংকের মাধ্যমে ইউটিউবে গিয়ে দেখে নিও। হ্যাঁ, পুরো নিয়ে আসো। লিখতে পারছি সবাই?
তাহলে আমরা কোশ্চেন নাম্বার 4 এ এমন হচ্ছে হলো যে যেটা বের করতে হবে গিভেন এক্সপ্রেশন, সেটা এখন হচ্ছে হলো বের করবো। এটা বের হচ্ছে y টু দ্য পাওয়ার 8 মাইনাস 1 ডিভাইড বাই হচ্ছে y টু দ্য পাওয়ার হচ্ছে হলো 4। ফার্স্টে কি করতে হবে বলছিলাম বলেন তো? এই ফ্র্যাকশন থাকলে এটাকে কি করতে হবে, সেপারেট করে দিতে হবে, কারণ এটাকে এলসিএম করলে আবার আগেরটা আসে। প্রথমটা কত হবে বলেন? প্রথম পার্টটা আগের ম্যাথের মতো একদম সেম টু সেম। তারপরে কি করতে হবে, ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস হচ্ছে 1/y স্কোয়ার হোল স্কোয়ার। ফার্স্টে কি ফর্মুলা আসতেছে, a স্কোয়ার প্লাস হচ্ছে b স্কোয়ার, পরটা a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, মানে a প্লাস b ইন্টু a মাইনাস b। এটাকে a ধরলে এটাকে b ধরলে a প্লাস b a মাইনাস b। a স্কোয়ার প্লাস b স্কোয়ারের ফর্মুলা কয়টা আছে? একটা করলে হবে, দুইটাতেই সেম ভ্যালু আসবে, প্লাসও আছে এখানে মাইনাসও আছে, দুইটাই আমরা বের করে রাখছি। প্লাসেরটা যদি করি y প্লাস 1/y হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু y ইন্টু 1/y। আর এখানে কি হচ্ছে বলেন, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। কত বলেন এটার ভ্যালু? 2√6 মাইনাস 2, এটা 2√6 2√5। √6 কি স্কোয়ার করলে 6 হবে, 2 কি স্কোয়ার করলে 4, 4 ইন্টু 6 24 মাইনাস 2, 2 ইন্টু 2 হচ্ছে 4, √6 আর √5 কত হয়, √30 একসাথে লেখা যায়। সো 22 ইন্টু 4 √30, 8 √30। আনসার মিলছে, পাশে আনসার লেখা আছে কোশ্চেনের পাশে। একটা কোশ্চেনের আনসার ভুল আছে, তোমরা একটু কারেকশন করে নাও। 13 নাম্বার যেটা আছে, 13 নাম্বারের আনসারটা 119 দেওয়া, 119 হবে না, এটা হবে হচ্ছে 98 হবে, কেটে কারেকশন করে নাও। 98, হ্যাঁ 13 নাম্বার যেটা, এটার আনসারটা 98 হবে। আর বাকিগুলা এখন পর্যন্ত ভুল পাওয়া যায়নি।
শেষ লেখা। তার মানে আমাদের মেইন চ্যালেঞ্জটা হচ্ছে কি, মেইন চ্যালেঞ্জটা হচ্ছে ওয়াই বের করা। ওয়াই যদি বের করতে পারি, তারপর ওখান থেকে ওয়ান বাই ওয়াই, সেটাকে কনজুগেট দিয়ে মাল্টিপ্লাই করলে ওয়ান বাই ওয়াই আসবে, সেটা প্লাস মাইনাস করে এরপরে আমাদের যে ক্যালকুলেশন দিবে সেটা ফর্মুলা বসালে হয়ে যাবে। তো আমরা যে টাইপটা শিখতেছিলাম যে স্কোয়ার থেকে হচ্ছে কি বের করা, এক্স স্কোয়ার থেকে এক্স বের করা, ওয়াই স্কোয়ার থেকে কি বের করা, ওয়াই বের করা, সেটাই আমরা আরো কয়েকটা প্র্যাকটিস করি। যেমন যদি এরকম দেয়, এখানে আছে আপনাদের শিটে আছে যে সাপোজ দিলে হচ্ছে a স্কোয়ার ইকুয়াল টু 5 প্লাস হচ্ছে 2√6 দিছে, বললো যে a ইকুয়াল টু হোয়াট। তো নিয়মটা কি বলেন তো, কোন দুইটা নাম্বার খুব কাছাকাছি যাদেরকে প্লাস করে 5 হয়? 2 প্লাস 3। আমরা মুরব্বি আগে লিখবো 3 প্লাস হচ্ছে 2, 2√6। 3 কে লিখবো কত বলেন? √3 স্কয়ার। 2 কে লিখবো কত? √2 স্কয়ার। আর দেখবেন যে এটা অটোমেটিক্যালি কি মিলে যাবে, এখানে ম্যাচিং করে দিবে। যদি আপনি বলেন যে ম্যাচিং করে না দেয়, ম্যাচিং করে অবশ্যই দিবে, না দিলে টিচার নিজে বিপদে পড়বে, আমি ম্যাথ মিলাতে পারবেন না। আমরা চাইলে এক লাইন শর্ট করে ফেলতে পারি, যেমন এইখানে হচ্ছে হলো 3 প্লাস 2, তো এই 6 কে লিখতে পারি কি 3 ইনটু 2, তাহলে আমাদের এক লাইন কি কমে যাবে, এখানে √3, এটা হচ্ছে √2। সো এই লাইনে আমরা কি লিখতে পারি, √3 প্লাস হচ্ছে √2 কি হোল স্কয়ার। তাহলে এর ভ্যালু কত হবে? √3 প্লাস কত বলেন? √2। বুঝতেছি? আচ্ছা, আরেকটা দেখাই। সাপোজ মনে করেন আমাদেরকে দিল b স্কয়ার মাইনাস হচ্ছে 9√5, হ্যাঁ, ইকুয়াল টু দিল হচ্ছে হলো যে সরি 4√5 ইকুয়াল টু দিল হচ্ছে 9 দিল। এখান থেকে বললো যে b ইকুয়াল টু হোয়াট। দেখেন সবাই খেয়াল করেন, b স্কয়ার ইকুয়াল টু কত লিখবো? b স্কয়ার কে লেফটে রাখবো, 9 প্লাস কত 4√5। কোন দুইটা নাম্বার কাছাকাছি যাদেরকে প্লাস করে 9 হয়? কোনটাকে লিখবো? হয় একটা আগে লিখলে হয়, তবে একটা ঝামেলা আছে যেটা পরে ভবিষ্যতে ফেস করবে, যে মানে ছোটটাকে আগে দিলে একটু ঝামেলা সৃষ্টি সৃষ্টি হয়, যেটা ঝামেলা না কিন্তু আপনারা নিজেরা সৃষ্টি করেন। আপনারা ঝামেলা সৃষ্টি করতে পছন্দ করেন পরীক্ষার হলে। তাহলে প্রথমটা √5 স্কয়ার, পরেরটা কত হবে? √4 স্কয়ার। তবে এখানে একটা কাহিনী আছে, কি আছে বলেন? কাহিনী আছে। আপনি নরমালি মনে করেন যে ভিক্ষুক যারা আছে ওদেরকে 2 টাকা 5 টাকা দেন, ওরা মাইন্ড করবে না, তাই না? আপনি কোনো রেস্টুরেন্টে খাইতে গেছেন, তো ওখানে বকশিস চায় অনেক সময়, তো ওখানে যদি 5 টাকা দেন কি হবে? মাইন্ড করবে না? আমার কাছে এরকম একজন চাইছিল, তো আমি 10 টাকা দিছি। তো কি দিলেন ভাই? আমি কইছি যে, আমার কাছে বাংতি টাকা নাই, 10 টাকা আছে, দিলি না, নাহলে দিয়ে দেন। তো এটা তো ঠিক সেম ভাবে 4 কিন্তু সে কিন্তু নিজে স্কয়ার নাম্বার, কি নাম্বার? স্কয়ার নাম্বার। তো আমরা তো তাকে 2 স্কয়ার লিখতে পারি, তাকে রুট দিয়ে স্কয়ার লিখলে সে মাইন্ড করতে পারে, তার এটা মান সম্মানে তো যায় না, বলে যে ভাই আমি স্কয়ার নাম্বার, আমাকে শুধু শুধু রুট দিছে কেন? এবার বুঝছেন না বুঝি নাই? যেমন আগে যেমন ছিল কি 3 2 5 6 বা এগুলো কি ছিল না, এগুলো কিন্তু পারফেক্টলি স্কয়ার নাম্বার ছিল না। তো যারা স্কয়ার নাম্বার ওদেরকে আমরা কি লিখবো? স্কয়ার করে দিব। এবার দেখেন এই স্কয়ার গেল, বি স্কয়ার গেল, লেখা পড়ে। তাহলে 2a কত? √5। বি কত বলেন? মিলে? 2 ইনটু 2 করলে কত হয়? 4√5। মিলছে? অবশ্যই মিলবে। এবার বল কি লেখা যায় এখানে? a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab, a প্লাস b হোল স্কয়ার। সো b কত আসবে? √5 প্লাস কি 2। এটুকু লেখেন, লেখার পর নিজের একটা করেন। সাপোজ হচ্ছে যে p স্কয়ার মাইনাস হচ্ছে হলো যে 7 ইকুয়াল টু হচ্ছে 4√3, p ইকুয়াল টু হোয়াট?
হ্যাঁ ঠিক আছে, ভেরি গুড। ফাইজে না, ফাইজের। হ্যাঁ ঠিক আছে, ভেরি গুড। তবে এটা লাস্টে আর পি স্কয়ার হবে না, লাস্টে পি হবে শুধু, বুঝলি? শুধু পি হবে। আনিকা পাট, তুমি কি বুঝতেছ? তো বলো নাই কেন? না বললে কিন্তু আমার ক্লাস করা যাবে না। তুমি দুর্বল হও, কম বোঝো, আমার কোনো সমস্যা নেই। আর তোমার কি থাকতে হবে? তুমি আগেগুলো বুঝছিলে? আগেগুলো বুঝছিলে? তো তো ওই সময় বলো নাই কেন এইসব? না, প্রথমের সাথে এটা সম্পর্ক নাই, কিন্তু আমি কিন্তু আগে বলছি এটা আলাদা টপিক। প্রথম দিকে অন্য কিছু পড়ানো আছে। তোমার হচ্ছে যে প্রথমে এই পাশে লেফট সাইডে নিয়ে আসতে হবে। আনার পরে কি করতে হবে বলো? সবচেয়ে কাছাকাছি কোন দুটো নাম্বার ইয়া হয়? দেবাসপতি পারছো না? 4 কে তো 4 স্কয়ার হবে না, 4 কত হবে? 2 স্কয়ার হবে। হুম, অসুবিধা নেই, মিলে দেবে, ওটা অটোমেটিক্যালি মিলে দেবে। দেখো আমি বলতেছি, তুমি লেখো। তাহলে এখানে কত? 2 এ কত? √3 লেখো, √3 লেখো। আর এটা 2 লেখো, এবার মিলছে? দেখো 2 × 2 4√3। এবার তুমি দেখো যে সবচেয়ে কাছাকাছি কোন দুটো নাম্বার প্লাস করে 7 হয়? 4 3। তো 4 যেটা আছে এটাকে তো স্কয়ার নাম্বার, এটাকে 2 স্কয়ার লিখবো, কিন্তু যেটা স্কয়ার নাম্বার না এটাকে কি লিখবো? তাকে রুট দিয়ে লিখবো। তো এ বি পেয়ে গেছি 2, ফর্মুলা 2। আর এখানে এ হচ্ছে কত? 2, আর বি হচ্ছে কত? √3। মিলে? এ টুটা ফর্মুলা 2, এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab না? তো 2 এ কত? দেখো এই যে এ হচ্ছে 2 আর বি কত? √3। মিলে? মিলবে, অবশ্যই মিলবে। তাহলে কি ফর্মুলা দাঁড়াচ্ছে? এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস কত? 2ab। ঠিক আছে প্রত্যাশা? আর এই যে তোমার তো এভাবে লিখলে হবে না তো, জাস্ট মতে তোমার তো হচ্ছে পি স্কয়ারের ভ্যালু, এটা এই সবগুলো পি স্কয়ার লিখবে, পি স্কয়ার, তারপরে গিয়ে পি লিখবে, যে তো পি ইকুয়াল টু হচ্ছে √3 প্লাস 2। √3 বড় না 2 বড়? 2টা আগে আগে লেখা উচিত। 2 প্লাস √3। রাইটে নিয়ে আসো, রাইটে। রাইটে নিয়ে আসলে কি হবে? হ্যাঁ হ্যাঁ, এটা যা আসতে থাকবে। ইকুয়াল দিবে রাখছে কেন? আচ্ছা, এটা এটা তো প্লাসে থাকবে, প্লাস প্লাস। ও তো প্লাস, প্লাস দাও। হ্যাঁ, বুঝতে পারবে। তুমি তো প্রথমে আগে হচ্ছে হলো যে এটা নিয়ে আসবা, যে তোমার পি স্কয়ার দরকার, পি স্কয়ারটা লেফটে লিখলা, লেখার পর এটা মাইনাসটা পাশে গেলে প্লাস হয়। বাকি হচ্ছে 4√3। এবারে তুমি 7 কে লিখবা কি? 4 প্লাস 3। ঠিক আছে, বাকিটা কন্টিনিউ করো। দেখো এই টাইপের লাস্ট ওয়ান। এখানে বি ইকুয়াল টু হোয়াট? নট অনলি বি বাট রুট বি ইকুয়াল টু হোয়াট? তার মানে কি করতে হবে? দুইবার করতে হবে। কয়বার? দুইবার। প্রথমে বি স্কয়ার থেকে বি করতে হবে, বি কে আবার কি করতে হবে? রুট করতে হবে।